Hello dear students, Business Statistics এর Measure of Central Tendency চ্যাপ্টারের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করে দেখাবো। এটা একটু ব্যতিক্রম, সো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই টাইপের ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2019 মার্কেটিং ডিপার্টমেন্টের 10 মার্কস এর জন্য এসেছিল। আচ্ছা, আমরা দেখি প্রবলেমটাতে কি দেওয়া আছে। আর যারা আগের লেকচারগুলো দেখেন নাই অবশ্যই লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আর আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজ বেসে যুক্ত হয়ে ভালো রেজাল্ট করতে পারেন, ভালো একটা প্রিপারেশন নিতে পারেন। আচ্ছা, প্রবলেমটা কি? মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন মানে গড় এবং পরিমিত ব্যবধান অফ 100 আইটেম মানে 100 আইটেমের আর ফাউন্ড বি মানে পেয়েছিল 30 and 10 মানে 100 আইটেমের গড় পেয়েছিল 30 এবং পরিমিত ব্যবধান পেয়েছিল 10। এখন আগে একটু খেয়াল করেন, শেষে ফাইন্ড দা কারেক্ট মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। কারেক্ট মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে। তাহলে আগের যে মিন আর স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া ছিল ওইটা অবশ্যই রং ছিল, তাহলে এটা হচ্ছে রং এক্সপার্ট। আচ্ছা, প্রথম থেকে আমরা মার্কিং করি। প্রথম যে 100 আইটেম, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা কি? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই 100 টোটাল ফ্রিকোয়েন্সি। আইটেমস আর ফাউন্ড টু বি 30। 30 হচ্ছে মিন, রং মিন। আর ডব্লিউ একবার লিখে রাখি আমি এখানে। এই 30 হচ্ছে রং মিন এন্ড এই 10 হচ্ছে রং স্ট্যান্ডার্ড ডিভিশন। রং সিগমা লিখি এখানে, ডব্লিউ সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আপনারা যদি এই ভ্যালুগুলোকে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন তাহলে ম্যাথ ক্যালকুলেশন করা একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, ইন calculation 2 items were wrongly 31 and instead of 13 and 17 মানে তারা কি করছে? তারা ভুলে 13 এবং 17 আইটেমের জায়গায় ভুলভাবে 31 and 71 ক্যালকুলেশন করেছিল। তাহলে এটা হচ্ছে কারেক্ট আইটেম আর এটা হচ্ছে রং আইটেম। যেহেতু 13 এবং 17 এর পরিবর্তে ভুলভাবে তারা ক্যালকুলেশন করেছিল 31 and 71, তাহলে এটা এই জায়গাটা কি? এটা হচ্ছে রং আইটেম। ডব্লিউ আই লিখে রাখি এখানে, রং আইটেম। ঠিক আছে, রং আইটেম ডব্লিউ আই রং আইটেমস। আর এটা হচ্ছে কারেক্ট আইটেমস। এই অংশটা হচ্ছে কি? কারেক্ট আইটেমস। সিআই লিখে রাখি, কারেক্ট আইটেম। ওকে, তাহলে আমাদের মার্কিং করা শেষ। এখন আমরা কি বের করব? ফাইন্ড দা কারেক্ট মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। আমরা এই তথ্যটার কি বের করব? কারেক্ট মিন মানে সঠিক গড় এবং সঠিক পরিমিত ব্যবধান বের করব। যেহেতু তারা এই 13 এবং 17 এর পরিবর্তে কি করেছিল? ভুলভাবে 31 and 71 ক্যালকুলেশন করেছিল। সো উপরের যে মিন বের হয়েছিল এটাও বলছিল, আর উপরের যে স্ট্যান্ডার্ড ডিভিশন পেয়েছিল ওইটাও বলছিল। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? এটা সলিউশন করব। ফার্স্ট আমরা আমাদের টার্গেট থাকবে কারেক্ট মিন বের করা। ফার্স্ট আমরা কি বের করব? কারেক্ট মিন বের করব, তারপর কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করব। কারেক্ট মিন আগের ক্লাসগুলো যারা দেখেছেন কারেক্ট মিন তারা নিজেরাই পারবেন। তারপর দেখেন, ফার্স্ট লিখবেন গিভেন টোটাল ফ্রিকোয়েন্সি n ইকুয়াল কত? 100। n ইকুয়াল কত? 100। তারপর এটা ছিল রং মিন। এখানে রং x বার লিখবেন, রং x বার মানে রং মিন ইকুয়াল কত? 30 এবং তারপরে লিখবেন রং স্ট্যান্ডার্ড ডিভিশন। এটা এখানে লিখে রাখতে পারেন। ক্ষমা দিয়ে রং
WRONG রং স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশনকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্ট্যান্ডার্ড ডিভিশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। রং স্ট্যান্ডার্ড ডিভিশন ইকুয়াল কত? 10 ছিল, 10। ঠিক আছে, এই অংশটা পরে। তারপর রং আইটেম কত ছিল? 31 and 71। রং আইটেম 31 and 71। তারপর কারেক্ট আইটেম 13 and 17। কারেক্ট আইটেম 13 and 17 লিখবেন। তারপর আমাদের কি বের করতে হবে? কারেক্ট মিন। এখানে কারেক্ট মিন x বার ইকুয়াল হোয়াট, আরেকটা কি বের করতে হবে? কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন। এইটা এভাবে লিখে রাখতে পারেন, CORRECT কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন। সিগমা দ্বারা স্ট্যান্ডার্ড ডিভিশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় 22G দ্বারা। ইকুয়াল হোয়াট? তাহলে আমরা ফার্স্ট বের করব কোনটা? ফার্স্ট বের করব কারেক্ট মিন। কারেক্ট মিন বের করতে গিয়ে আমাদের আচ্ছা মিনের সূত্র কি আমরা জানি? মিন x বার ইকুয়াল সামেশন x ডিভাইডেড বাই n। সামেশন x ডিভাইডেড বাই n। যখন আমরা কারেক্ট মিন বের করব তখন আমাদের কিন্তু এইখানে রং সামেশন x এই তথ্যটা লাগবে। এজন্য আমাদের আগে বের করতে হবে রং মিন। তারপর আগে রং মিন থেকে, রং মিন দেওয়া আছে এখানে, রং মিন দেওয়া আছে, রং মিন x বার ইকুয়াল 30 দেওয়া আছে। এই রং মিন থেকে আমরা সামেশন x এর মানটা বের করব, মানে রং সামেশন x এর মানটা বের করব। এজন্য যদি আমরা মিন লিখি তাহলে এভাবে লিখতে পারি x বার ইকুয়াল সামেশন x ডিভাইডেড বাই n। যদি রং মিন লিখি তাহলে রং x বার ইকুয়াল উপরে এখানে রং সামেশন x ডিভাইডেড বাই n। যদি কারেক্ট মিন লিখি তাহলে এখানে কারেক্ট x বার ইকুয়াল এখানে কারেক্ট সামেশন x ডিভাইডেড বাই n এই আকারে লিখতে পারি। এজন্য আমরা আগে কাজ করব কি নিয়ে? এই আইটেমটা তো দেওয়া ছিল রং x বার, মানে রং মিন দেওয়া ছিল। সো আমরা লিখব উই নো দ্যাট রং মিন x বার, রং x বার ইকুয়াল রং সামেশন x ডিভাইডেড বাই n। এখানে শুধু রং লিখে দিয়েছি, আর এখানে রং লেখা হয়েছে, এখানে রং লেখা হয়েছে, আর কোনো পরিবর্তন নাই। আচ্ছা দেখেন, তাহলে উই নো রং x বার ইকুয়াল রং সামেশন x ডিভাইডেড বাই n। আর রং মিন কত দেওয়া আছে দেখেন, রং মিন রং x বার ইকুয়াল 30 দেওয়া আছে। তাহলে রং x বার মানে রং মিন কত? 30 ইকুয়াল রং সামেশন x, এটারই মান বের করব ডিভাইডেড বাই n। n এর মান কত? n ইকুয়াল 100 দেওয়া আছে, n ইকুয়াল 100। এখন কি করবেন? আর গুণ করবেন। 30 এর নিচে কি আছে? 1 এ আর রং x সামেশন x এ গুণ করবেন। তাহলে রং সামেশন x থেকে রং সামেশন x ইকুয়াল 30 আর 100 এ গুণ করবেন। 3 একে 3, তারপর 1 2 3 0 3 0 বসাই দিবেন। আচ্ছা এখন আমাদের টার্গেট থাকবে, যেহেতু আমরা কারেক্ট মিন বের করব, তাহলে আমাদের অবশ্যই কারেক্ট মিনের সূত্রে কি আছে? কারেক্ট সামেশন x ডিভাইডেড বাই n। তাহলে আমাদের আগে কারেক্ট সামেশন x বের করতে হবে। তাহলে আমরা কি বের করব আগে? কারেক্ট সামেশন x ইকুয়াল আমরা এখানে রং সামেশন x থেকে রং আইটেমস গুলো বাদ দিব। এখানে রং আইটেমস আছে 31 and 71। তাহলে কারেক্ট সামেশন থেকে রং আইটেমস গুলো বাদ দিব, তারপর এটার সাথে কারেক্ট আইটেম গুলো যোগ করে দিব। কারেক্ট আইটেম গুলো কি করব? যোগ করে দিব। তাহলে রং আইটেমস রং সামেশন x ইকুয়াল কত আছে? রং সামেশন x ইকুয়াল আছে 3000। রং সামেশন x ইকুয়াল কত? 3000 মাইনাস মাইনাস রং আইটেমস কত? 31 and 71। রং আইটেমস 31 and 71। তাহলে 31 আর 71 দুটো প্লাস করে দিব। তারপর প্লাস প্লাস কারেক্ট আইটেমস কি আছে? 13 and 17। 13 প্লাস 17 দিয়ে দিব। তারপর এখানে 3000 মাইনাস এই দুটো প্লাস করলে হয় 102 প্লাস প্লাস এই দুটো প্লাস করলে হয় 30। তারপর এখানে 30 মাইনাস ক্যালকুলেটর 3000 মাইনাস 102 প্লাস 30 দিবেন, আসবে 2928। এখন আমরা কারেক্ট মিন বের করতে পারবো। কারেক্ট মিন x বাই ইকুয়াল কারেক্ট সামেশন x ডিভাইডেড বাই n। তাহলে কারেক্ট সামেশন x এর মান কত? 2928। 2928 ডিভাইডেড বাই n এর মান কত? n এর মান হচ্ছে 100। তাহলে 2928 কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 29.28। এটাই হচ্ছে आंसर। এটা হচ্ছে কি কারেক্ট মিন বের করা হয়ে গেছে। এখন আমাদের টার্গেট নিতে হবে, সেটা হচ্ছে যেহেতু রং মিন আমরা পেয়ে গেছি, রং মিনটা কি? কারেক্ট মিনটা পেয়ে গেছি এখানে। তাহলে কারেক্ট সিগমা মানে কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে। রং মিন এটা সরাসরি লিখলেও হয়, সমস্যা নেই। মিন না লিখলে শুধু x বার লিখলেও হয়, এখানে শুধু x বার লিখলে বেটার হবে। কারেক্ট মিন এটা
আচ্ছা, কারেক্ট মিন বের করে নিয়েছি, এখন আমরা কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব। এখন কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হলে আমরা আগে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রটা জানি। স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমা ইকুয়াল কি হয়? স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমা ইকুয়াল সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস x বার হোল স্কয়ার। ঠিক আছে, এটা কিসের সূত্র? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র। তাহলে আমরা যখন রং স্ট্যান্ডার্ড ডিভিশন লিখবো, এখানে শুধু লিখে দিব রং সিগমা ইকুয়াল, এখানে রং লিখবো রং সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস রং x বার হোল স্কয়ার লিখবো। ঠিক আছে, আর যখন কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব তখন কারেক্ট সিগমা ইকুয়াল, এখানে কারেক্ট সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস কারেক্ট x বার হোল স্কয়ার লিখবো। ঠিক আছে, আশা করি এতটুকু সবার ক্লিয়ার। তাহলে এখন আমরা ফার্স্ট কি নিয়ে কাজ করব, সেটা হচ্ছে রং স্ট্যান্ডার্ড ডিভিশন টার্ম দেওয়া আছে। আচ্ছা, রং স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারাই শুরু করব। উই নো দ্যাট বা উই নো রং স্ট্যান্ডার্ড ডিভিশন ইকুয়াল রুট ওভার, এখানে রুট ওভার দিতে হবে, সরি এখানে কি দিতে হবে? রুট ওভার দিতে হবে, এখানে রুট ওভার দিতে হবে সূত্রে। আচ্ছা, তাহলে উই নো রং সিগমা ইকুয়াল রুট ওভার রং সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস রং x বার হোল স্কয়ার, রং x বার হোল স্কয়ার। আচ্ছা, এখন রং সিগমা ইকুয়াল কত দেওয়া আছে? রং সিগমা ইকুয়াল কত দেওয়া আছে, বা রং স্ট্যান্ডার্ড ডিভিশন ইকুয়াল কত দেওয়া আছে? 10। আমরা এখানে লিখব 10, রং স্ট্যান্ডার্ড ডিভিশন ইকুয়াল 10 ইকুয়াল রুট ওভার, তারপর আমরা তো এটার মান বের করব। এখন রং সামেশন x স্কয়ার এর মান বের করব, যেহেতু আগে আমরা লিখব রং সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n ইকুয়াল কত? n ইকুয়াল ছিল 100, n ইকুয়াল 100 মাইনাস রং x বার ইকুয়াল কত দেওয়া ছিল? রং x বার ইকুয়াল 30 দেওয়া ছিল, তাহলে 30 হোল স্কয়ার দিব। এখন কি করব? উভয় পক্ষকে বর্গ করে নিব, বর্গ করে নিলে এখানে স্কয়ারটা উঠে যাবে। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এটার মান বের করা, রং সামেশন x স্কয়ার এর মান বের করা, সো সাথে যা আছে সব কিছু একটু সরাতে হবে। উভয় পক্ষকে কি করব আমরা? এখানে উভয় পক্ষকে জাস্ট বর্গ করে দেব, হোল স্কয়ার বর্গ করলে 10 কত হয়? আচ্ছা দেখুন, 10 কত? 100 ইকুয়াল স্কয়ার রুট ওভারে কেটে যায়, রং সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই 100 মাইনাস 30 হোল স্কয়ার, 3 3 9 2 0 ডাবল, সরি 1 0 ডাবল 2 0, 3 3 9 1 0 ডাবল 2 0। আচ্ছা, 30 * 30 দিবেন, আসবে 900। এখন কি করবেন? 100 নিচে নেবেন, ইমপ্লাইজ 100 ইকুয়াল, এখানে রং সামেশন x স্কয়ার, এটা থেকে এটা বিয়োগ করবেন, তাহলে লসাগু নিতে হবে। এই 900 এর নিচে মনে 1 আছে, এর আর 100 লসাগু হচ্ছে 100, তাহলে 100 দ্বারা 100 কে ভাগ করলে একটাকে এক দ্বারা রং সামেশন x স্কয়ার কে গুণ করলে রং সামেশন x স্কয়ার হয়, তারপর মাইনাস এটার নিচে মনে 1 আছে 900 এর নিচে, তাহলে এক দ্বারা 100 কে ভাগ করেন 100 থাকবে, 100 আর 900 গুণ করেন, 900 আর 100 গুণ করলে 9 কে 9 2 0 আর 2 0 4 0, তাহলে এখানে হয় 90000। এখন আর গুণ করবেন, 100 নিচে মনে 1 আছে, একে আর রং সামেশন x স্কয়ার মাইনাস 90000 গুণ করলে কত হয়? রং সামেশন x স্কয়ার মাইনাস 90000 ইকুয়াল 100 আর 100 গুণ করলে হয় 10000, আর গুণন। এখন আমরা বের করব এটার মান, তাহলে এখানে রং সামেশন x স্কয়ার রাখবো বাম পাশে ইকুয়াল, ডান পাশে আছে 10000, তারপর মাইনাস আছে বাম পাশে 90000, ডান পাশে নিয়ে গেলে প্লাস হয় 90000। তাহলে রং সামেশন x স্কয়ার ইকুয়াল কত? 10000 আর 90000 1 লাখ, কত আসছে? 1 লাখ। এখন আমরা বের করব, যেহেতু রং সামেশন x স্কয়ার এর মান দেওয়া আছে, আমরা কারেক্টটা বের করতে হবে, কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে। এজন্য আমরা আগে কারেক্ট সামেশন x স্কয়ার বের করব। আচ্ছা, আগে এই অংশটার একটা স্ক্রিনশট নেন সবাই, তারপর আমরা এখান থেকে কাজ শুরু করব। আচ্ছা দেখেন, স্ক্রিনশট নেবেন, আর এখন যা লিখবো তা পরে লিখবেন, নিচ থেকে লিখবেন, ওইটার নিচ থেকে লিখবেন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, এতটুকু আমাদের আর কাজে লাগবে না, আগের অংশ।
এখান থেকে বুঝিয়ে দিব, যেহেতু এখানে রং সামেশন x স্কয়ার এর মান পেয়েছি, আমরা কারেক্ট সামেশন x স্কয়ার এর মান বের করব। কারেক্ট সামেশন x স্কয়ার, এটা আবার নতুন করে লিখবেন এখানে কারেক্ট, অতএব কারেক্ট সামেশন x স্কয়ার, এটা কি করে লিখবেন, নতুন করে লিখবেন কারেক্ট সামেশন x স্কয়ার ইকুয়াল রং সামেশন x স্কয়ার, রং সামেশন এটা, আচ্ছা সামেশনটা একটু বড় করে দিই, wrong summation x square minus wrong item square plus correct items square, ঠিক আছে? সূত্রটা এরকম, wrong summation x square equal যেহেতু দেওয়া আছে পেয়েছি আমরা, এখানে আমরা correct summation x square equal কি বের করব, এখানে correct summation x square equal wrong summation x square minus wrong item square plus correct items square, এতটুকু লিখব। তারপর এখানে রং সামেশন x স্কয়ার এর মান কত, 1 লাখ, রং সামেশন x স্কয়ার এর মান কত, এখানে 1 লাখ, এখানে লিখব 1 লাখ, একক দশক শতক সহস্র অযুত লক্ষ 10 লাখ লিখে নিয়েছি। রং সামেশন x স্কয়ার এর মান কত, এখানে 1 লাখ, তারপর মাইনাস মাইনাস রং আইটেমস স্কয়ার, রং আইটেম স্কয়ার, তাহলে রং আইটেম কত আছে 31 and 71, আর দুইটাই একসাথে মাইনাস করে দিয়ে দিই, লাইন কম হবে, কত 31 স্কয়ার, এটা মাইনাস, তারপর 71 এটা মাইনাস, 71 স্কয়ার ওইটাও মাইনাস, তারপর কারেক্ট আইটেমস কয়টা আছে, দুইটা 39 17, দুইটাকে একসাথে প্লাস করে দেব, যেটা এখানে প্লাস আছে, প্লাস 13 স্কয়ার প্লাস 17 স্কয়ার, আচ্ছা তারপরে এখানে কত আছে 1 লাখ মাইনাস 31 হোল স্কয়ার কত আসে, 31 হোল স্কয়ার ইকুয়াল, আচ্ছা এটা মানটা আমি লিখে নিচ্ছি এখান থেকে, 31 হোল স্কয়ার ইকুয়াল 961, 961 মাইনাস 71 হোল স্কয়ার ইকুয়াল 5441, 5041, তারপর প্লাস আছে প্লাস দিব, প্লাস আছে কি দিব, প্লাস দিব, 13 হোল স্কয়ার ইকুয়াল 169 প্লাস 17 হোল স্কয়ার ইকুয়াল 289, তারপর ক্যালকুলেটরে উঠাবেন 1 লাখ মাইনাস 961 মাইনাস 5041, তারপর প্লাস 169 প্লাস 289 পেয়ে যাবেন 94456, 456 এটা হচ্ছে কারেক্ট সামেশন x স্কয়ার। এখন আমরা কি করব, আচ্ছা এখন আমরা কারেক্ট সামেশন x স্কয়ার এর মান বের করব, ঠিক আছে? উই নো আবার লিখতে পারেন এখানে, আচ্ছা এতটুকু লিখেছি, এরপরে লিখবেন, এখন যা লিখবেন এরপরে লিখবেন, আমাদের এই মানে আর দরকার নাই, আমরা এই মানটা কারেক্ট সামেশন x স্কয়ার এর মানটা দরকার, আর কারেক্ট x বারটা দরকার, সো বাকিগুলো মুছে নিচ্ছি, এখন দেখেন আমরা বের করবো কি কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন, তাহলে রং আর লিখবো না, এই জায়গা থেকে নতুন করে লিখবেন, এখন যা লিখতেছি এই জায়গা থেকে নতুন করে লিখবেন, এল শুরুতে লেখার পরে লিখবেন এখানে কারেক্ট CORRECT, কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন, ঠিক আছে? ইকুয়াল এখানে কারেক্ট লিখবেন CORRECT, কারেক্ট সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস কারেক্ট x বার, CORRECT, কারেক্ট x বার, বা কারেক্ট মিন, কারেক্ট x বার লিখলে হবে সরাসরি, সমস্যা নাই, এখানে কারেক্ট x বার লিখলে বেস্ট হবে, মানে কারেক্ট মিন এটা।
ইকুয়াল, এখন আমরা কি বের করব? কারেক্ট সামেশন x স্কয়ার এর মান কত? কারেক্ট সামেশন x স্কয়ার 94456 94456 ডিভাইডেড বাই n ইকুয়াল 100 মাইনাস কারেক্ট x বার বা কারেক্ট মিন ইকুয়াল কত? 29.28 উপরে হোল স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ার দিবেন। এখন ক্যালকুলেশন করবেন। আচ্ছা, যেহেতু আমাদের এই অংশটা দরকার নাই, আমরা এখান থেকে একটু মুছে নিতে পারি। আচ্ছা, এতটুকু তো লেখা হয়ে গেছে, এতটুকু লেখার পরে এই অংশটা লিখবেন। মানগুলো লিখে নিয়েছি, আর লাগবে না এখন। এখন দেখেন, এতকে 100 দ্বারা ভাগ করলে কত আসে? ইকুয়াল রুট ওভারটা দিবেন। 94456 কে 100 দ্বারা ভাগ করলে আসবে 944 মানে 944.56 মাইনাস 29.28 হোল স্কয়ার ইকুয়াল কত আসবে? 857.32 আচ্ছা, 29.28 হোল স্কয়ার দিবেন, মানে 29.28 ইনটু 29.28 দিবেন, আসবে এত। তারপর এত থেকে এত মাইনাস করবেন আর রুট ওভার করে দিবেন। এত থেকে এত মাইনাস করলে কত আসে? 87.28 এখন রুট ওভার 87.28 ইকুয়াল কত হয়? 9 মানে এত রুট ওভার দিবেন কত? 9.34 এটা একটা आंसर। অতএব আবার নিচে লিখে দিতে পারেন, নিচে লিখে দিন आंसर যেহেতু দিয়ে দিয়েছেন নিচে লেখা লাগবে না। আর যদি এখানে आंसर না দিতেন তাহলে কি লিখতেন? অতএব কারেক্ট মিন ইকুয়াল 29.28 এন্ড কারেক্ট স্ট্যান্ডার্ড ডিভিশন ইকুয়াল 9.34। ধন্যবাদ সবাইকে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই টিটু স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ফ্রি ক্লাসগুলো আপলোড করা হয়। আর যারা পেইড ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশন দেখবেন অথবা আমাকে মেসেঞ্জারে সরাসরি নক করবেন। ধন্যবাদ সবাইকে।